ধরো মানে টেলারের দোষ না, এটা ধরো মানে বিয়ারিং এর দোষ। ঠিক আছে, বিয়ারিং খুলে গেলে বন্ধুরা আমার 200 টাকাতে মানে 3 দিনে আপ ডাউন হয়, আর 4 চাকাতে 3 দিনে 500 টাকা তেল খায়। ঠিক আছে, কিন্তু 4 চাকাতে 500 টাকা তেল লিছি, তাও কিন্তু পুরো খুলতে পারে নাকি কাকা? এগুলো সব আমাদের শিখর ধওয়ান ক্যাপ্টেন ছিল, আমার শিখর ধওয়ান, উকুল সারেঙ্গা। দেখলাম লোকটা দেখে, ঠিক আছে, আমার তো বডি নাই, এখন বুড়ি বেরিয়ে গেছে। এই রোডটা দেখতে বন্ধুরা কতটা সিঙ্গেল, খালি গাড়ি নিয়ে আসছে, তাও বন্ধুরা আমাকে ফুল দেবে চলে আসছে। থেকে ধরো মানে মুর্শিদাবাদ মানুষ পুরো ওয়ার্ল্ডে দেখতে হবে একরকম। ঠিক আছে, মানে লুকিং গ্লাসে কতদিন ধরে রেখেছে, আর ব্রেক শু কতদিন টিকছে। আমার কেমন আছো? আশা করছো ভালো আছো বন্ধুরা। এখন আছে আমি সিউড়িতে, আর এখন বেজে গেলো 1টা, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। এই সিউড়ি রেলগেটের কাজ এখন ধরো বর্তমানে মোটামুটি হচ্ছে। এখানটাও হালকা করে ধরো ড্রোন শুট নিয়ে তোমাদেরকে দেখে দেবো যে কতটা পরিমাণে কাজ হয়েছে না হয়েছে। আর বন্ধুরা 2 দিন আগে আমার ডালাতে লাগিয়ে দেয় হেল্পারটো, তো অনেকে বন্ধুরা কমেন্ট করেছিল যে ডালাতে কিভাবে লাগিয়ে দেয়। ওই ভিডিওর মধ্যে বলেছিলাম, কিন্তু ধরো ভিডিওটা বড় হওয়ার জন্য আমি ভিডিওটা কেটে দিয়েছিলাম। যে ধরো মানে গাছের ডালে লাগিয়ে দিয়েছিল, ওই ঘষটা লেগেছে। আর এখানে বন্ধুরা একটা গাড়ি দাঁড়িয়ে হয়েছে, ঠিক আছে, গাড়িটা কি মানে কি সমস্যা হয়েছে সেটা জানার জন্য তোমাদের দেখা এখানে ভিডিও করা আমার। এখানে চাকা খুলে কিন্তু পালাচ্ছিল, রানিং অবস্থায় পালাচ্ছিল নাকি? রানিং অবস্থায় চাকা খুলে গেছিল। ঠিক আছে, মানে সব সমস্যাগুলো ধরো ধীরে ধরে তোমার কাজ একরকম বলতে পারো গাড়ির। এই যে দেখে নাও, গাড়ি ব্রেক শু থেকে খুলে কিন্তু পালাচ্ছিল, কিন্তু ধরো পড়েনি, পাতি সেট থেকে কিন্তু নিচে পড়ে যায়নি এইটু। আর এইটা হচ্ছে রিমটো ভাঙা, এই রিমটো ভাঙা। ঠিক আছে, এটা লিফটের টায়ার, আর এই টায়ার। টায়ার কত দূরে পড়েছিল বন্ধু? টায়ারটা কত দূরে পড়েছিল? এখান থেকে ওখানে পড়েছিল, ওখান থেকে ঠেলে নিয়েছিল রে। চেক না স্লিপ করেছে নাকি? বিয়ারিং ভেঙে গেছে। ও ছোট বিয়ারিংটা ভেঙে গেছে, চাকা খুলে পালিয়ে যায়। কি বলবো বলতো, তবে মানে সেরকম কিছু ক্ষতি হয়নি, এই চাকাটা খুলে পালাচ্ছে। আবার ধরো বিয়ারিং টারিং লাগিয়ে দিবে, তোরা ফিট হয়ে যাবো, কোনো টেনশন নাই কিন্তু। ঠিক আছে, সেক্ষেত্রে 16 চাকারও হতে পারে, টেলারও হতে পারে, সেটা কোনো ব্যাপার নাই। আর এটা হচ্ছে টাটা ডিএলটি টেলার। এই যে এই টাটা সাইন মতো হয় না, ভিএসটি ক্রোর নাকি নাম বটে এটা টেলারটার নাম, হ্যাঁ স্কট। এইও ঠিক আছে, দেখে নাও। কিন্তু ধরো মানে এটা ধরো মানে টেলারের দোষ না, এটা ধরো মানে বিয়ারিং এর দোষ। ঠিক আছে, বিয়ারিং খুলে গেলে সেক্ষেত্রে ড্রাইভার কি করবে, রানিং অবস্থায় যদি খুলে যায়। আমারও মাঝে মাঝে খুলে যেতে পারে, সেটা কোনো ব্যাপার নাই। বন্ধু আসি তাহলে, ঠিক আছে, আসি গো, থাকো। রাস্তা যা খারাপ, তাতে ভাঙবেই না কেন? দেখতে পাচ্ছি বন্ধুরা, সিউড়ি প্রায় 1-1.5 কিলোমিটার, 2 কিলোমিটার রাস্তা। ঠিক আছে, ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা রেলগেটের। 2 কিলোমিটার টোটালি রাস্তা খারাপ বলতে পারো, সেই জন্য ধরো এরকম ভেঙেছে। আর এখন রেলগেটে ধরো ওভারব্রিজ তো কমপ্লিট হয়, কমপ্লিট না হবে এরকম ভাবে চলতে হবে আমাদেরকে। আর সিউড়ি রেলগেটটা 2 কিলোমিটার রাস্তা পেরোতেই মোটামুটি ধরো 2 ঘন্টা টাইম লেগে যায় বলতে পারো। ঠিক আছে, আর এখানে এখন আমি সিউড়িতে আছি, তো এখান থেকে রায়পুর পৌঁছাতে 1টা বাজছে, এখন রায়পুর পৌঁছাতে মোটামুটি 3টে বেজে যাবে। এত রাস্তা খারাপ কি বলবো বন্ধুরা, এই ঘাটির মতো হয়ে গেছে দেখতেছো। এগুলো তো তোমাদের আগেও বলেছি, এগুলো তো মোটর সাইকেল কিন্তু অত্যন্ত রিস্ক। তার কারণ হচ্ছে মোটর সাইকেল যদি বাই চান্স হ্যান্ডেল লাটিয়ে যায় না, তো কিছু করার নেই, তাল কাছে দিয়ে পড়বে বলতে পারো। আর ভবিষ্যতে কিন্তু ধরো সিউড়ি ধরো সিটি তো ভিতরে, কিন্তু ভবিষ্যতে কিন্তু সিটি ধরো বাইরেই হয়ে যাবে। এটা যদি 1/1 হয়ে যায় ভবিষ্যতে, তাহলে ধরো মানে উন্নত হবে বলতে পারো অনেক। ঠিক আছে, সিউড়ি পরিবর্তন হবে, তাছাড়া ধরো এরকম ভাবে হয়ে যাবে। আর এখানে রয়েছে এই এফসি এর গাড়িগুলো সব লেগে, দেখতে সব কত গাড়ি লেগে রয়েছে। আজকে এফসি এর গাড়ি চলো না বলে কিন্তু রোডে জাম নাই, আবার যদি এফসি এর গাড়ি চলতো তাহলে রোডে ফুল জাম লেগে যেত বলতে পারো। ঠিক আছে, আর আজকেও বন্ধুরা আমার হেল্পারকে দিয়ে আমি মানে লোডে ঘর যাবো কথা, কারণ বলে দিচ্ছি আবারটা খবে। আরে বাপরে, ঘাটির মতো রাস্তা, আরে বাপরে বাপরে, আরে বাপরে, টেলারের পেছনে যেতে পারবে না, তার কারণ হচ্ছে টেলার ধরো আস্তে আস্তে যাবে, তো সেই জন্য এখানে দেখি সব গাড়িগুলো লেগে আছে। আর আজকে বন্ধুরা ঘর যাবো, তার কারণ হচ্ছে আমাদের গ্রামে তোমাদের আগে ভিডিও বলেছিলাম যে বাবর আলী আসছে, যদি দেখা পাই মানে তো অবশ্যই খানিক ভিডিও করবো আমি, কারণ উনি সেই শিখর ধওয়ান, সুরেশ রায়নার সঙ্গে ধরো ক্রিকেট খেলে এলো। ঠিক আছে, পাম্প চলাম, এখন বেজে গেলো বন্ধুরা 2:30 মতো, আধ ঘন্টা মানে কম টাইম লাগলো বলতে পারো আজকে। আর আমার 4 চাকা লাগা আছে ওই সাইডে বন্ধুরা। আমি 4 চাকা নিয়ে আসি কেন, তার কারণ কি বলতো, ঠান্ডা লাগে তো মোটর সাইকেলে, সেই জন্য 4 চাকা নিয়ে চলে আসি। আর মোটর সাইকেল কেমন খরচা, 4 চাকাতে কেমন খরচা? মোটর সাইকেলে বন্ধুরা আমার 200 টাকাতে মানে 3 দিনে আপ ডাউন হয়, আর 4 চাকাতে 3 দিনে 500 টাকা তেল খায়। ঠিক আছে, 300 টাকা যাই গো, তাতে জানে তো আরাম আছে, এটাই আমি সবসময় বুঝি। ঠিক আছে, পয়সা নিয়ে কবর যাবো না, এটাই সবসময় কথা। আর বন্ধুরা রায়পুরে জাস্ট রোডটা দেখো, মুছে খা। ঠিক আছে, এত মার্কেট খারাপ যে বলার বাইরে বন্ধুরা, রোডে গাড়িই নাই। আর এরকম সিজনে আর বছরে রোডে রায়পুর পেরোনো যেত না, এত জাম, শুধু প্রত্যেক দিন জাম লেগে গেছে। আর আজকে এমন দিনে একবারে গাড়ি নাই, তার কারণ কি বলতো, সরকার থেকে কোনো টেন্ডারই বেরোয় না যে ধরো গাড়িগুলো চলবে রোডে, ধরো কাজই বেরোয় না কোনো। আর রোডে কাজ না বেরোলে ধরো মানে সিন খুলবেও না বলতে পারো। আমাদের এত বড় কোম্পানির গাড়ি ধরলো দাঁড়িয়ে যেছে, দেখতে পেয়েছো। আমার গাড়ি আছে, লোড হবে নাকি সেটাও মানে চিন্তা নাই, মানে কি হবে এখন জানা, দেখা যাক। ঠিক আছে, এখানে বন্ধুরা দেখে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, 52, 31, 61, 31। এই সাইডে টেলারটা দাঁড়িয়ে আছে 64, 98, 64, 70 সব দাঁড়িয়ে গেছে বন্ধুরা। কি বলবো বন্ধুরা, আরো দেখলাম মানে মহানবাবু পার্কিংটা দেখে কি বোঝা যায় বলতো, যে মার্কেট ভালো আছে না খারাপ আছে, এখানটা দেখে কিন্তু একটু অনেকটা বোঝা যায়। মানে এখন ফুল যদি গাড়ি লেগে থাকে তখন বুঝে নেবে যে একবার ধরো মার্কেট ডাউন।
এখন ধরো মোটামুটি ধরো অল্প গাড়ি লেগে আছে, তো মিডিয়াম মার্কেট আছে, খুব একটা খারাপও নাই বলবো, ঠিক আছে। মানে কারোর ধরো ভালো মার্কেট, কারোর খারাপ মার্কেট আছে এখানে কিন্তু। আর এখানে এসকে গাড়ি মতো ধরো লেগেই আছে, ঠিক আছে। 95, 20, 57 কোথাকার নম্বর বলে কে জানে। ঠিক আছে চলো এখান থেকে বাড়ি যাই গেছি, মানে বাড়ি গিয়ে আবার সেই খেলা দেখতে যেতে হবে, ভাইপোর বাড়ি যেতে হবে, ভাইপোর বাড়িতে নেমন্তন্ন আছে, ভাইপোর বাড়িতে খেলবো। আর এখানে বন্ধুরা 4টে কিরকম আইচার লেগে আছে বন্ধুরা, যে যা মানে পছন্দ সে তার কোম্পানি কিনবি, এটাই হচ্ছে কথা। কারোর টাটা পছন্দ, কারোর আইচার নিলেন, যে যা পছন্দ। তবে আইচার গাড়ি কি বলতো, একটা জিনিস ভালো, সেটা হচ্ছে তেল সার্ভিস, ঠিক আছে। আইচার গাড়িতে তেল সার্ভিসটা প্রচুর পরিমাণে। এখানে আরও একটা টেলার লেগেছে, আমাদের সমস্ত টেলার লেগে আছে নাকি, বেরোই না নাকি একবারে, কি বলবো বলো তো। এবার যদি সিঙ্গেল মালিকের গাড়ি হয়, এটা এরকমভাবে কিস্তি উঠবে, কিস্তি দিতে পারবে, মাসে মিনিমাম 1,20,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত কিস্তি আছে, তাহলে দিবে কি কোথা দেখি। তারপর গাড়ি মেনটেন্স, পেপার খরচা, সবসময় বলছি বন্ধুরা, গাড়ির ব্যবসা থেকেও নেবো না কিন্তু, যাই করবে করে নাও। কেউ যদি 70 থাকে তাকে গাড়ি কিনে দাও, গাড়িতে প্রচুর টাকা বাঁচে। এই বন্ধুরা চলে এলাম মন্ডলবাবু পাম্প, নিয়ে তেল ভরতে গেলাম 510 টাকার। এই 510 টাকা ভরলে তখন 3 দিন আসা যাওয়া হবে। 4 চাকার বড় গাড়ি কি সুবিধা তো, আমাদের বড় গাড়ি মানে 20,000 তেল নেবো, তাও কিন্তু নেমে এসে ট্যাঙ্কি খুলতে হয়। কিন্তু 4 চাকাতে 500 টাকা তেল নিচ্ছি, তাও কিন্তু তোরা খুলতে পারে নাকি কাকা। এগুলো সব গাড়িতে খুলে দিতে হয় তোমাদেরকে, মানে কোন গাড়ি কোথাও সিস্টেম আছে সব জানা আছে লয়। ভালো তো কাকা। আর এইখানে বন্ধুরা একদিন আমি কিন্তু মানে বিশাল ভাষা ফেসে গেছিলাম, তার কারণ কি বলতো, একটা 4 চাকা রেখেছিলাম আমি ভিতরে, ঠিক আছে, পার্কিং এর মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু ধরো আমি কাউকে বলে যাইনি। এবার মন্ডলবাবু ধরলো মানে স্টাফরা সমস্ত চিন্তায় পড়ে যে কে 4 চাকাটা রেখেলো। আর আমি তখন একটা টাটা টিয়াগো চালাচ্ছিলাম, ঝাড়খণ্ডের নাম্বার, পুলিশ চলে এসেছিল নাকি গো, মোহাম্মদপুর থানা পুলিশ। আমি সেই টাইমে কিন্তু গাড়ি খালি করে চলে এসেছি, ঠিক আছে। পুলিশগুলো দেখে বলছে কার গাড়ি, বলো আমার গাড়ি, বলছে তো এখানে লাগিয়ে দিয়ে চলে গেছি, কাউকে বলিস নি। আর সেই টাইমে আমি কিন্তু এই কাকাকে বলে গেছিলাম, কাকা কিন্তু খেয়াল করতে পারেনি নাকি, হ্যাঁ খেয়াল করতে পারেনি, নিয়ে ধরো মানে বিশাল ঝামেলা হয়ে গেছিল। তবে ধরো আমাদের বাবুরই তো ভাই, নিয়ে ধরো অতটা অসুবিধা হয়নি, বুঝি বেশ ঠিক আছে যা, আর জীবনে এরকম নেক্সট টাইম যেন ভুল না করিস। সেই জন্য বন্ধুরা মন্ডলবাবু পাম্পটা ধরো মনে থাকে বলতে পারো, এই কাকাই লাগিয়ে দিচ্ছে দেখতে পেয়েছো। ঠিক আছে চলো বাড়ি জায়গা। চাঁদেরও ভালো দিয়ে মুখানি দেখবো, পেও না গো লজ্জা, খুব কাছে রাখবো। চাঁদেরও আলো দিয়ে মুখানি দেখবো, পেও না গো লজ্জা, খুব কাছে রাখবো। ফাইনাল ভাত খাওয়া দাওয়া ক্রিকেট খেলা মাঠে এলাম, আর ভাইপোর বাড়ি হচ্ছে এখানেই ধরো খাওয়া দাওয়া করে এই মাঠে চলে এলাম। আর বাবর ভাই কিন্তু অলরেডি চলে এসছে, বাবর ভাইয়ের সাথে মিট করলাম। বাবর ভাই যে তোমার ভিডিও আমি দেখি, আমার খুবই ভালো লাগলো, ঠিক আছে, এত বড় প্লেয়ার বলছে আমার ভিডিও দেখে, ঠিক আছে। এখন কিন্তু বর্তমানে মানে খেলা চালু আরম্ভ হয়ে গেছে বলতে পারো, এখনো কিন্তু একটা বল পড়েনি, শেষের দিকে একটা বাবর ভাইকে বল করে দেখাবার চেষ্টা করি তোমাদেরকে। আর এখানে আছে আমার বাবা রয়েছে, আরো ধরো গ্রামের সমস্ত রয়েছে, ঠিক আছে। আর এখানে নিউজ চ্যানেল রয়েছে আমাদের গ্রামে, চলো ভালো কিছু করে দেখাই। এখন বর্তমানে শুটিং চলছে, আর এই বাবর ভাই বসে রয়েছে, এই ভালো আছো ভাই, পরে খানি কথা বললে যে, ঠিক আছে। আর এখন বর্তমানে দেখতে পাচ্ছি বন্ধুরা খেলা কিন্তু আরম্ভ হয়ে গেছে। আর এখন মানে 1 ওভার 1 রান 2 উইকেট, ঠিক আছে। রফিকুল 2টো ক্যাচ ধরলে কিন্তু, আর রফিকুল কিন্তু ফিল্ডিং করছে এই এখানে দেখালো, রফিকুলকে দেখে রফিকুল এখানে গেছে, রফিকুল এখন ভালোই খেলছে, ঠিক আছে। আর ওখানে ওই দেখালো 2 রান 1 ওভার 2 উইকেট, কি বলবি, একটা 6 বেরোলো তখন, ঠিক আছে। এবার বাকি কি হচ্ছে তোমাদের জানিয়ে দিচ্ছি, মানে এখানে যে 2-0 ফাইনাল খেলছে, একটা টিমের নাম হচ্ছে SBI মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আর একটা কি নাম গো, তিলপুকুর ওয়ারে না কি বলছে, যে জিতছে তাও দেখে দিচ্ছে। আমি ধরো ক্রিকেট খেলাতে তত ইন্টারেস্ট নাই, আমি ধরো আজকে প্রথম এলাম। আর এখানে রয়েছে আমাদের মানে গ্রামের দল, মানে ভালো সাংবাদিক, চলো ভালো কিছু করে দেখাই। কেমন আছো গো? ভালো আছো তো, অবশ্যই চালিয়ে যাও। আর এই বন্ধুরা বাবর ভাই মানে এতক্ষণ চান্স পেলাম বলতে পারো, ঠিক আছে। আমাদের গ্রামে ধরো সব সেলফি, তারপর ধরো নিউজ চ্যানেল সব ধরো এখন ইন্টারভিউ লিখছে। আর এখানে রয়েছে মোস্তফা ভাই, আর এই একটা বড় ভাই, ঠিক আছে। এই বড় ভাই ট্রাক্টরের মানে সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের সেলের ব্যবসা আছে, ঠিক আছে। আমি একদিন যে ভিডিও বানাবো। তারপর এই বাবর ভাই তুমি কি লিগে খেলছো গো ওটা, আমি তত জানি না। ওটা বিগ ক্রিকেট লিগ। বিগ ক্রিকেট লিগ মানে কোথায় খেলাটা হয়েছিল? সুরাটে। লাল ভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে হয়েছিল সুরাটে। তোমাদের মানে টিমের নেতৃত্ব কে করে দিয়েছিল? আমাদের শিখর ধাওয়ান ক্যাপ্টেন ছিল, আমার শিখর ধাওয়ান, উপুল থারঙ্গা, সামিউল্লাহ সিনওয়ারি, গুরকাত মান সিং, যতগুলো প্লেয়ারের নাম করে সব তো বড় বড় বিগ প্লেয়ার গো। তুমি আমাদের গ্রামে আলছো, সত্যি বিশাল সৌভাগ্য বলতে পারো আমাদের, ঠিক আছে। তোমার আমি দেখা পেলাম, এটাই ধরো আমার নসিব, ঠিক আছে। আর এখন বর্তমানে আমাদের খেলাও শেষ হয়ে গেল। তা বাবর ভাই তোমার নেক্সট টার্গেট কোথায় যাবার খেলা আছে বলো তো? আমার নেক্সট টার্গেট তো সিজন 2 হবে, বিগ ক্রিকেট সিজন 2 হবে। দেখা যাক কোথায় হচ্ছে, আর বিভিন্ন জায়গায় যে লিগ হবে সেগুলো অপরচুনিটি হলে অবশ্যই আমি খেলবো।
আমি স্বপ্নেও ভাবিনি যে আমাদের বীরভূমের ছেলে এত দূর যাবে, ঠিক আছে, আমাদের মানে সামান্য গ্রাম মাঠ পলসা থেকে এত দূর চলে গেছে, এটা বিশাল সৌভাগ্য বলতে পারো আমাদের, ঠিক আছে। তো অবশ্যই ভালোভাবে এগিয়ে যাও, খেলো, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আমাকে এত সময় দিলে তুমি। আসি বাজলি। আর এই যে বন্ধুরা রফিকুল এলো আমার সামনে, রফিকুল ক্যামেরা করবে আর বাবর ভাই ব্যাট করবে, আমি একটা বল করার চেষ্টা করবো, ঠিক আছে। বাবর ভাইকে আবার কিন্তু আমি ক্রিকেট খেলা মাঠে নিয়ে এলাম, আর আমাদের খেলা কিন্তু ধরো শেষ হয়ে গেল, এবার ধরো পুরস্কার বিতরণের সময়, ঠিক আছে। এবার কে জিতলো খেলাটা? আমরা এসবিআই। এসবিআই, এই রফিকুলরা জিতে গেছে, ঠিক আছে। আর বাবর ভাইকে বল করবো, তার আবার কিন্তু জান ধুকপুক করছে বলতে পারো। এবার দেখা যাক পাচ্ছি নাকি, ঠিক আছে। আমি কিন্তু আগে প্রায় বল করতে পারতাম, এখন ধরলাম অনেকদিন মানে ই হয়েছে তো সেই জন্য। আর এই ব্যাট বল কিন্তু চলে আসছে, দেখা যাক বন্ধুরা পাচ্ছি নাকি, ঠিক আছে। আর ক্যামেরাম্যান রফিকুল রেডি, ওকে। আরে এই বন্ধুরা এখন পুরস্কার বিতরণের কাজ শেষ, শেষকালে এই বডি বিল্ডার যিনি বডি দেখাচ্ছি, ঠিক আছে। আমার বডি বানাবার জীবনে প্রচুর স্বপ্ন ছিল, কিন্তু পারিনি, এই দেখালাম লোকের দেখেন দি, ঠিক আছে। আমার তো বডি নাই, এখন বুড়ি বেরিয়ে গেছে, কি বলবো বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, চলো। আর এই বন্ধুরা রফিকুলরা এই খেলাতে জয়ী লাভ, কি বলো গো, জয়লাভ করেছে নাকি? আমার অত মুখে বেরিয়ে না তো সেই জন্য। আর এই যে প্রাইজ আমি কেবল দেখালি, আমি জীবনে কোনো খেলা পারি না, সত্যি কথা বলছি। ক্রিকেট খেলা মানে চেষ্টা করেছিলাম, তা ধরলাম গ্রামে যা ছেলে ওরাই ব্যাট বল করছে, ছেড়ে দিয়ে পালিয়ে গেছি। আমি একটা কথাই বুঝি বন্ধুরা, যেখানে সম্মান নাই সেখানে থেকে লাভ নাই। গাড়ি চালাতে ভালো সম্মান আছে, সেখানে চলে গেছি, ঠিক আছে। চলো বন্ধুরা, বাই। গুড মর্নিং বন্ধুরা, এই মাত্র কাজে এলাম, আর এখন বেজে গেল 6:30 মতো। আর এখন আসছি বন্ধুরা এই রঙ্গাইপুরে, বাম দিকে চলে গেছে সাঁইতিয়া রঙ্গাইপুর, আর ডান দিকে চলে গেছে সিউড়ি। আর বন্ধুরা কালকে যার ভিডিও বানাইছিলাম বাবর ভাই, তার এই পাশের গ্রামে বাড়ি মাঠ পলসা। এই গ্রাম থেকে এত দূর মানে শিকড় দোহান, তারপর ধরো যে প্লেয়ারগুলোর নাম করলে ওদের সাথে খেলে আছে, মানে বিশাল মানে গর্বিত বলতে পারো আমরা বীরভূমবাসী হিসাবে। আর বন্ধুরা এইখান থেকে আমি মেন রোড ধরবো, কোন দিকে যাবো সেটা চিন্তা করছি। বাম দিকে যাবো না ডান দিকে যাবো? ডান দিকে চলে যায়, ঠিক আছে, এদিকে গাড়ি বসবে না আশা করি। এবার আমাদের ধরো 16 জায়গা তো অসুবিধা নাই। এবার আর এই বন্ধুরা আমি মেন রোড ধরে নিলাম। আর এইদিকে ডান দিকে রোডটা বন্ধুরা ব্যবহার হয় না বলতে গেলে চলে, তার কারণ হচ্ছে সিউড়ি সিটি বলেছে, ঠিক আছে। ওই যে কিন্তু ধরো নো এন্ট্রি থাকে, সেই জন্য বন্ধুরা বালির গাড়িগুলো বেশিরভাগ যায়। এই রোডটা দেখতে পাবো মানে 12 মাসই ভালো হয়ে আছে, কিন্তু এইদিকে রোড সাঁইতিয়া রোড সব খারাপ হয়ে গেছে। এদিকে রোডটার অবস্থা দেখছো কি অবস্থা, তাও ধরো মোটামুটি এখন ঠিক করেছে, ডাপটি ফুপটি মেরি। এত ওয়েস্ট বেঙ্গল বলে জীবনে ধরো রাস্তাটা ঠিক হবে না। আর আমাদের বিশেষ করে বীরভূমের রাস্তা, ঠিক আছে, বীরভূমে ধরো অতিরিক্ত গাড়ি তো সেই জন্য ধরো রাস্তা ঠিক থাকে না। আর বীরভূমে সব থেকে বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট, বড় গাড়ি থেকে বাইক অ্যাক্সিডেন্টটা বেশি হয় কিন্তু, ঠিক আছে। এই বন্ধুরা ঢুকে গেলাম রঙ্গাইপুর রেল গেট, আর এইটাই সোজা চলে যাচ্ছে সিউড়ি, ঠিক আছে। দুটো রেল লাইন আছে, এটা তো সেরকম মানে চাপ নাই, জামও নাই বলতে পারো, একদম ফাঁকা ফাঁকাই পেরোচ্ছে। আর বন্ধুরা এক্ষুনি আমার একটা সাইডে গাড়ি পেরোলো, মানে মুর্শিদাবাদের 57 নম্বরে। এই রোডটা দেখতে পাচ্ছি বন্ধুরা কতটা সিঙ্গেল, ও খালি গাড়ি নিয়ে আসছে, তাও বন্ধুরা আমাকে ফুল দেবে চলে আসছে, কি বলবো বলো তো বন্ধুরা। এগুলো সেই বলে না সে চুতিয়া ড্রাইভার, সেই হাল। আমি ওকে দেখি আগে থেকে সাইড দিয়ে দিয়েছি, বলো চলে যা, এত সাটার কি দরকার আছে। আর এই দেখে রোড কিন্তু ফাঁকা, আর এইদিকে দেখে ধান সব মাঠে মানে মেশিনে ধান কেটেছে, খড়গুলোকে পুড়ে দিয়েছে। খড় পুড়িয়ে দেয় কিন্তু উচিত নয়, ঠিক আছে, মানে আইনত দণ্ডনীয় অপরাধ নাকি আমি শুনেছি, ঠিক আছে। আমি অতটা কিছু ভালো কিছু জানি না, কিন্তু তারপর ইয়ার পরেই আছে মাঝিগ্রাম উচ্চ বিদ্যালয়। পড়ালেখা বন্ধুরা সত্যি বলবো একটা কথা, মানে পড়ালেখার মতন জীবন নাই। যে দিনটা চলেছে না সত্যি মানে প্রচুর মিস করি বলতে পারো, যে দিনটা চলে গেছে। আর এই বন্ধুরা একটা ডালা বড়ি গাড়ি এসে লোড গাড়ি, দেখা যাক কিভাবে সাইড দেয়, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ভদ্রভাবে দিয়েছে, অসুবিধা হয়নি অতটা, ঠিক আছে। দুটো গাড়ি কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা সেম, ঠিক আছে। একটা গাড়ি যদি ধরো হালকা যদি দেবে দেয়, তখন তো আমাকে কিন্তু মাঠে নামতে হবে। আর এই ক্ষেত্রে যদি 16 জায়গা ডালা বডিগুলো আসে, তখন তো একটু সাইডে নামিয়ে দিতে হয় ওদিকে, তার কারণ হচ্ছে ওভারলোড মাল তো। এবার ড্রাইভার তো ধর সেই মানুষই বটে, এইটাই সবসময় মনে করি আমি। আর এই মাঝিগ্রাম উচ্চ বিদ্যালয়, আর এখানে দুটো বাম্পার আছে, বাম্পার দাও ঠিক আছে, কিন্তু ধরো মানে জায়গায় দাও, মানে দু একটা রাস্তায় অতিরিক্ত পরিমাণে দিয়ে দেয়। যেমন ধরো দুর্গাপুর সিটি ডিপের মুখে এত বাম্পার, মলান দিঘি রাস্তায়, সে বলার বাইরে, কি বলবো বলো তো বন্ধুরা। ফাইনালি বন্ধুরা এই বাসটা পেরিয়ে গেলাম আমি। আর এইবার তো বন্ধুরা ক্যামেরাটা আমি জাস্ট তখন ভিডিও করতে করতে বন্ধ করেছি, আর সেই টাইমে একটা আমার সামনে ডালা বড়ি সিমেন্টের গাড়ি চলে আসে, একদম দুজনে একটা সিঙ্গেল জায়গা আছে, ঠিক আছে। তোমাদেরকে অন্য ভিডিওতে আমি দেখিয়ে দেবো, মানে সেম ও ঢুকছে আমিও ঢুকছি, ঠিক আছে। আমি কিন্তু আগে ঢুকে গেছি, ও তার সত্ত্বেও কিন্তু জোর জবরদস্তি ঢুকিয়ে দেয়। আমার লুকিং গ্লাসে ওয়াল লুকিং গ্লাসে লেগে কিন্তু ওয়াল লুকিং গ্লাসটা ভেঙে গেল, ঠিক আছে, রং করে। কারণ কি বলো তো, ডুপ্লিকেট লুকিং গ্লাস, আমার কিন্তু অরিজিনাল, ঠিক আছে। আমার গাড়ির সাথেই লুকিং গ্লাস এখন অব্দি কিন্তু ঠিক আছে, দেখে নাও, ঠিক আছে। আর একটা কথা মনে রেখো বন্ধুরা, ড্রাইভার ভালো কথা মানে ভালো কি করে চিনতে পারা যায়, তার লুকিং গ্লাস ভাঙা দেখে, ঠিক আছে। মানে লুকিং গ্লাসে কতদিন ধরে রেখেছে, আর ব্রেক শু কতদিন টিকছে। আমার গাড়ি আছে ধরো প্রায় 1 বছর ধরে হয়ে গেছে প্রায়, আশা করি। তো 1 বছর ধরে আমি কিন্তু এখন পর্যন্ত ব্রেক শুয়ে হাত দিইনি, আমার লুকিং গ্লাস একটাও চেঞ্জ হয়নি, ঠিক আছে। দেখে নাও বন্ধুরা, সব কিন্তু অরিজিনালি লাগা আছে। হ্যাঁ, এইটাতেই মানে বুঝতে পারবে তুমি যে ড্রাইভার ভালো না খারাপ। তাছাড়া ধরো মানে সব ব্রেক করে মানে যে ঝেড়ে ব্রেক করবে, সে কিন্তু ধরো গাড়ির লেতা চুকিয়ে দেবে বলতে পারো। এবার ওর ধরো ভেঙে গেলো, আমাকে নিজেকে খারাপ লাগছে, ঠিক আছে। এবার ও মানে কিছু বললে না, বুঝে চলে যাও, আমারই ভুল হয়ে গেছে, বেশ ঠিক আছে, আর কি বলবো। চলো ফাইনালি আমরা বোলপুর সিটি পেরোলাম, নিয়ে ইলাম বাজার জঙ্গল ঢুকবে, পিছনে দাঁড়ালাম তার কারণ যে বাড়িগুলো দেখানোর জন্য। ইলাম বাজার জঙ্গল ফঙ্গল তোমাদেরকে সবই দেখেছি, কিন্তু ধরো এই বাড়িগুলো আমাদের স্বপ্ন বলতে পারো, ঠিক আছে। জাস্ট বাড়িগুলো দেখে নাও, মানে স্মার্ট সিটির আদতে তৈরি হয়েছে কিন্তু।
আর বোলপুর সিটির থেকে কিন্তু এই বাড়িগুলো ধরো অনেক ভালো বলতে পারো। জাস্ট দেখে নাও বন্ধুরা, খুব সুন্দর লাগছে, একরকম বলতে পারো কলোনির মতো হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। আরো আগে একটা মানে কলোনির মতো আছে, এগুলো কিন্তু তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু মানুষ থাকে নাকি আমি কিন্তু জানি না। আর এগুলো ধরলো আমাদের ঢোকারই স্বপ্ন একরকম, মানে ঘরের ভেতর দেখাই স্বপ্ন, তার লেগে লয়, হ্যাঁ বড় কথা বলতে নাই। আর এখানে একটা রয়েছে দেখলাম কি সুন্দর বাড়ি, দেখালাম বন্ধুরা জাস্ট, মানে ইংরেজদের মতন, খুবই সুন্দর লাগছে তার লেগে না। ফাইনালি মনে চললাম এই রায়পুর, আর এখন বেজে গেলো বন্ধুরা 2টোর মতো। আমার হেল্পারকে পাঠিয়ে দিলাম খেতে। তোমরা আমার খালি করেই বন্ধুরা আমি ঘুমিয়ে গেছিলাম, প্রচন্ড তোমাদেরকে বলছিলাম মাথায় বেদনা করছে, তার কারণ হচ্ছে ঘুম হয়নি আমার রাত্রে কাটকে, ঠিক আছে। সেই জন্যই এখন ঘুমিয়ে গেলাম, এখন বলতে পারো একদম ফিট হয়ে গেছি। এবার বাড়ি যাবো গা, নিয়ে ভাত খাবো গা। তা বন্ধুরা এখন আমি গাড়িতে কি করছি, তার কারণ হলো রায়পুরটা পাই করবো, হেল্পার নাই, গন্ডেলও এখন মানে অন্য গাড়িতে এসে, ঠিক আছে, গন্ডেলেরও চাহিদা বেড়ে গেছে বলতে পারো। এটা বাবরে যা গাড়িগুলো গেছে বন্ধুরা রায়পুরে, দেখতেছো ষোলো জায়গাগুলা এখানে দ্রাম করে পড়ছে বলতে পারো, ঠিক আছে। ছোট গাড়িগুলোর জন্য বিপদ, কিন্তু ধরো 16 চাকা আর এখন অতটা অসুবিধা নেই, ঠিক আছে। আর গাড়ির রাজা আমি বলবো কিন্তু ডালাবড়ি, ঠিক আছে। এই ডালাবড়িগুলো অনেক দিন আগেকার 1022 গাড়ি আমি কিন্তু ধরো চালিয়েছি একবার, ঠিক আছে। আর 16 চাকা ডালাবড়ি বেস্ট, টেলার বলো ডাম্পার বলো, মানে 16 চাকা ডালাবড়ি কোনো গাড়ি হবে না, তুমি যে লাইনে খারাপ সে লাইনে কিন্তু খাটবে, ঠিক আছে। আর এই আছে দেখলাম 48, 25, 33 নম্বরে, 33 নম্বরের গাড়ি মডেল কিন্তু আলাদা, ঠিক আছে। মানে মেদিনীপুরের গাড়ি মডেল আলাদা, হলদিয়া মডেল আলাদা, ঠিক আছে। হলদিয়া মডেল দিলাম ওই সামনে, ঠিক আছে। এবার যে জায়গার হয় সে জায়গার বডি ধরলো এক এক রকম হয়, আর শুধু ধুলেও উঠছে, তো এটাই হচ্ছে সমস্যা। এখানে বন্ধুরা কাঁচ খুলে থাকতে পারছি না আমি, যাই হোক মাথার বেদনাটা কমেছে, যে রায়পুরটা পাই করে দেবে ঘুমিয়ে যাবো। আর গন্ডারের যা চাহিদা এখন বিশাল ব্যাপার, গন্ডারের চান্স পাওয়া যায় না বলতে পারো, ঠিক আছে। আর আমি ধরলাম হোটেলে ভাত খানি কমই খাই, বাড়িতে যেয়ে খাই বেশিরভাগ, ঠিক আছে। আর ধরলাম মানে বাইরে গাড়ি চালাতে যেতে মন যায় না, এই লোকালে কি করবো আমি সেটাই চিন্তা করে পাই না, ঠিক আছে। আর আমি আজকে গাড়ির ভিডিও করতাম উড়িষ্যা গাড়ি, ঠিক আছে, অনেকদিন ধরে উড়িষ্যা গাড়ি ভিডিও করা হয়নি। তমালদা বলে 3টে গাড়ি নিয়ে এসেছি উড়িষ্যা থেকে, এবং নিয়ে এসে ধরো মানে ওটা সেলও হয়ে গেছে। ওর ওই গাড়িগুলো আমি ভিডিও করে ভেবেছিলাম যে আমাকে, আরে বাবরে এখন অ্যাক্সিডেন্ট হতো বন্ধুরা, ঠিক আছে। 2টো গাড়ি মানে টক্কা টক্কি লেগে গেছিল, ছোটো গাড়িটা মানে টক্কা টক্কি লেগে গেছে, ঠিক আছে। বড় গাড়ি তো চান্স দেয় না, হ্যাঁ। আর বন্ধুরা আমরা যে এই 16 চাকাগুলো চালাচ্ছি বর্তমানে, ঠিক আছে, এই 16 চাকাগুলো, এই 16 চাকাগুলো কিন্তু ধরো মানে হয়তো 2-3 মাস পর বা 6 মাস পর কিন্তু ধরো এরকম ধরো হারিয়ে যাবে বলতে পারো। তার কারণ কি বলতো, এগুলো ওভারলোড হয়ে যাবে, নাহলে ধরো কোথাও বিচিয়ে দিবি, বিক্রি করবে, যা পয়সা হয়ে যায় মার্কেটের। আমাকে এক জায়গায় ভাড়া বলছে আরামবাগের ওই সাইডে, মানে 550 টাকা টন বলছে ডাস নিয়ে গিয়ে, ঠিক আছে। আমি হিসাব করে দেখছি তা বন্ধুরা কত বাঁচছে না, 800 থেকে 1000 টাকা। আর টেলার কত বাঁচবে, 6000 থেকে 7000 টাকা। তাই 16 জায়গা থাকবে, ওই টেলারই থাকবে 6-7 হাজারও বাঁচবে, খরচ খরচা উঠবে না, এরকম করে চলে যাবে, ঠিক আছে। যাদের ধরো 4-5টা গাড়ি আছে তাদের কোনো ব্যাপার নাই। আর সিঙ্গেল গাড়ি হলে কিন্তু ধরো অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমাদের এখন ধরো মানে সরকার টেন্ডার না বেরোলে এরকম করে টুকটুক করে গাড়ি চলবে বন্ধুরা, মানে সেরকম একটা মার্কেট হবে না। আর বছরে এই টাইমে মানে মার্কেট মানে গাড়ি দিতে পারা যায় না এমন পজিশন। তার কারণ কি বলতো, আর বছরে মানে শক্তিগড়ের রাস্তাটা, তারপর ধরো NH ধরো পালসিটার ওই পাশের রাস্তাটা, ঠিক আছে, সমস্ত রাস্তা ধরো কাজ বেরিয়েছিল, তো সিজনটাও খুব সুন্দর ছিল। এই বছর ধরো একবারে কোনো কাজ নেই এখন, আরো সিজনটা খারাপ হয়ে গেছে বর্তমানে কিন্তু। ঠিক আছে চলো বাড়ি জায়গা, ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।